অনেক মানুষের সমাগম দেখা যায়। ফাতেমা ছিলেন অত্যন্ত লাজুক প্রকৃতির মেয়ে, লাজুক প্রকৃতির নারী, যার কারণে সামনে এগেলেন না, সামনে না গিয়ে পিছন থেকে ফিরে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মেহরাব থেকে, মেম্বর থেকে দেখতে পেয়েছেন আমার মেয়ে ফাতেমা এসেছেন, কিন্তু কি জন্য এসেছেন গেলেন বুঝতে পারলেন না, চলে গেলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী তো কোনো প্রকার এরকম নেতাদেরকে বললেন না, সাহাবায়ে কেরামদেরকে বললেন না যে আমার মেয়ে এসেছে, তোমরা সাইড দাও সাইড দাও, বলছেন কিনা? এই যুগের ভিতরে কোনো যদি নেতার স্ত্রীর ভাইয়ের বইয়ের খালাতো বোনের স্বামীও যদি আসে, তারপরে ওই নেতার পাশে যদি মানুষ থাকে, জনসমাগম থাকে, সবগুলো সরিয়ে দিয়ে ওই ব্যক্তিকে কাছে টেনে নিতে দেরি করে না, ঠিক কিনা? আল্লাহর নবীও তো নেতা, এরাও তো নেতা। আল্লাহর নবীর মেয়ে এসেছে, কোন সাহাবায়ে কেরাম নেতা নেত্রীদের নেতাদেরকে বলে না ও সাহাবারা শরৎ আমার মেয়ে এসেছে সাইড দাও, বলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার হাত চলে গেলেন, কোনো কমপ্লেইন কোনো প্রক্ষেপ করলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের দিন সকালে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে দেখলেন, বলে ঘরের বাহির থেকে ডাক দিলেন, ও মা ফাতেমা। ঘরের ভিতরে থেকে আওয়াজ আসে, কিন্তু ঘরের দরজা খোলে না। আবারও ডাক দিলেন, ও ফাতেমা, কোন আওয়াজ নাই। আবারও ডাক দিলেন, কোন আওয়াজ নাই। তৃতীয়বার যখন ডাক দিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার দরজা খুললেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ও ফাতেমা, আমার কাছে কালকে গিয়েছিলে, তুমি মনে হয় রাগ করেছো, আমি তোমার জবাব দেইনি, তোমার সঙ্গে দেখা করি নাই, এই জন্য মনে হয় তুমি রাগ করেছো। ও ফাতেমা, তুমি রাগ করেছো, তুমি দরজা খুলো, তোমার কমপ্লেন শুনতে চাই। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর থেকে আওয়াজ দিলেন, ও আল্লাহর নবী, ও পয়গম্বর, আমার বাবা, আমি আপনার উপরে কোনো রাগ করি নাই, বরং আমি দরজা খুলতেছি না, এই জন্য আমি আপনার সঙ্গে দেখা করব। এই কাপড় শরীরে ঢাকার মতো কাপড় আমার কাছে নাই, বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আমাদের জন্য একটা চাদর ছিল, এই চাদরটা দুই টুকরা করে, এক টুকরা চাদর পরে এই ধান করে আমার স্বামী আলী বাহিরে গিয়েছে, আর এক টুকরা কাপড় আমি পরিধান করে এসেছি। আমি যদি পরিধান করি তাহলে আমার গায়ের উপরে কাপড় দেব, সেই কাপড়টা হয় না, আর যদি আমার শরীর ঢেকে দেই তাহলে আমার পরনের কাপড় হয় না, এই জন্য দরজা খুলতেছে না গো নবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের বাহির থেকে শরীরের ভিতরে যে চাদরটা ছিলেন, এই চাদরটা দরজার উপর দিয়ে ফাতেমাকে দিলেন। ও ফাতেমা, তুমি চাদরটা পরিধান করো। চাদর পরিধান করলেন, শরীর ঢাকলেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা। দরজা খুললেন, দরজা খোলার পরে বললেন, ও ফাতেমা, তুমি কি জন্য এসেছিলা, তুমি কি জন্য আমার কাছে গিয়েছিলা? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও পয়গম্বর নবী, ও আমার কলিজার টুকরা বাবা, আমি তো যাই নাই, আমার স্বামী বলেছিলেন বাইতুল মাল থেকে যদি একটা গোলাম হাদিয়ে দেওয়া যায়, একটা বাদিয়া হাদিয়া দেওয়া যায়, আপনার মেয়ের জন্য একটু সহজ হবে, কাজের জন্য একটু সহযোগিতা হবে, আপনার পক্ষ থেকে একটি বাদির জন্য গিয়েছিলাম। আল্লাহর নবী বললেন, ওগো ফাতেমা, আমার দরবারে তোমার থেকে অনেক অসহায় আছে, যাদের জন্য খাবার জোটে না, যাদেরকে কাপড় দেওয়ার জন্য নাই, সেজন্য ওই বাইতুল মাল তোমাকে দেওয়া যাবে না, বরং তাদের জন্য বরাদ্দ হয়ে গিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা, শোনো শোনো, নবীর মেয়ে বাদশার মেয়ের জন্য এমন সুন্দর উপস্থাপনা, এরকম নেতা নেত্রী যদি বাংলাদেশের ভিতরে থাকতো, বলে বাংলাদেশটা শুধুমাত্র বলে দুনিয়া বাংলাদেশ আর থাকতো না, বরং জান্নাতে পরিণত হয়ে যেত, বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দারা, ঘটনা সংক্ষেপ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, ও ফাতেমা,
আমি কি ওই বাদীর যে তোমার জন্য উত্তম গোলাম তোমার জন্য ব্যবস্থা করে দেব, উত্তম গোলামের সুসংবাদ কি আমি নবী তোমার কাছে দেব? ফাতেমা বললেন, ও নবী, বলে এর চেয়ে উত্তম আমল, উত্তম গোলাম সদকা বা কি আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন, ও ফাতেমা, তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ পড়বে, একটি গোলামের চেয়ে উত্তম বিনিময় হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ 33 বার পড়বে, একটি গোলামের, একটি বাদীর চেয়ে উত্তম। বলে আল্লাহু আকবার 34 বার পড়বে, এটি হবে তোমার জন্য একটি গোলাম, একটি বাদীর সদকার চেয়ে উত্তম। উত্তম বাদী এবং উত্তম গোলামের সদকা, বলেন সুবহানাল্লাহ। যার কারণে এই তসবিহটাকে বলে তসবিহে ফাতেমি, বলেন নাকি তসবিহে ফাতেমি। আজকে থেকে এই আমলটা করা যায় কিনা? আমরা করবো তো ইনশাল্লাহ। তাহলে বোঝানো উদ্দেশ্য এটাই যে নবীর মেয়ে ফাতেমা, এত বড় নবীর মেয়ে, এত বড় বাদশার মেয়ে, তারপরও তার জন্য কি এরকম সুখ শান্তি আর ভোগ বিলাসিতার অধিকার দেওয়া ছিল? স্বামীর বিরুদ্ধে কোনো কমপ্লেন করেছেন? একটা কাপড় পরিধান করেছেন, কোনো কমপ্লেন করেছেন? কোনোদিন গালিগালাজ করেছেন? না। এই জন্যই তার মর্যাদা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হয়েছে ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, বলুন সুবহানাল্লাহ। আজকেও যদি নারীরা জান্নাতের মর্যাদা পেতে চায়, জান্নাতি হতে চায়, তাহলে সর্বপ্রথম তার স্বামীকে সেবা যত্ন করতে হবে, ঠিক কিনা? স্বামীর সেবা যত্ন ছাড়া আল্লাহকে পাওয়া যায়? বলতেছিলাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর সময়, ওই ঘটনা থেকেই তো এই ঘটনা আসলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর আগে ঘটনাটা ঘটলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর মুহূর্তে, যদিও জাল হাদিস বা দুর্বল জয়ীফ হাদিস, কিন্তু ফজিলতের ক্ষেত্রে বর্ণনা করা হয়, ওয়াজের সূত্রে বর্ণনা করা হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আসলেন। আসার পরে আল্লাহর নবীর খোঁজ খবর নেন। আল্লাহর নবীকে বলেন, নবী হ্যাঁ, আপনি কেমন আছেন? আল্লাহর নবী বলেন, আমি অসুস্থ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ছাড়ে নাই, আবারও আসছেন, আবারও আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তৃতীয়বার জিবরাইল আর একা একা আসেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তৃতীয়বার জিবরাইল আর একা একা আসেন নাই, বরং সঙ্গে নিয়ে এসেছেন দুনিয়ার জমিন থেকে যাদের সবাইকে, যে মানুষটা, যেই ফেরেশতা নিয়ে যাবে, সেই ফেরেশতার নাম বলেন কি? মালাকুল মউত আজরাইল ফেরেশতা চলে এসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বলেন, ও পয়গম্বর নবী, আপনি যদি দুনিয়ার জমিনে থাকতে চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়ার জমিন আপনার জন্য আসাদ করে দিয়েছেন, পারমিশন দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পারমিশন দিয়েছেন। বলেন, না না, আল্লাহ তাআলা যদি আমার জন্য এই অনুমতি দিয়ে দেয়, না এরকম আমি অনুমতি, আমি আল্লাহ তাআলা যেটা করেছেন তোমার জন্য যে নির্ধারিত সময় দিয়েছেন, কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি ব্যক্তির রূহের মৃত্যু নির্ধারিত। ও আজরাইল, ও মালাকুল মউত, না না, দুনিয়ার থেকে আমি আর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের বাহিরে আমি নিজের সিদ্ধান্ত অনুযায়ী দুনিয়ার জীবনে হায়াত আর চাই না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আজরাইল, তোমার অনুমতি দেওয়া হলো, তুমি তোমার কার্যক্রম করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম কার্যক্রম শুরু করে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকের উপরে মালাকুল মউত হাত দিয়ে আবার উঠায় নেয়, আবারও বুকের উপর হাত দেয়, আবার উঠায় নেয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো মালাকুল মউত, তুমি এই জন্য কিভাবে এরকম করতেছ, কি জন্য করতেছ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ও পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলে দিয়েছেন, আল্লাহর নবী জান কবজ করব, আপনার যদি ন্যূনতম কষ্ট হয়ে যায়, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করবে না, আল্লাহ তাআলার ভয়ে আপনার রূহ কবজ করতে আমার জন্য কষ্ট হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরোপুরি পারমিশন দিলেন।
আল্লাহ নবীর রূহ যখন কবজ করবে, শেষবারের মতো রূহ কবজ করতে গিয়ে জোরে জোরে আওয়াজ দিয়েছেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহর বান্দা বান্দিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিৎকার শোনার পর মালাকুল মউত ভয় পেয়ে গেছেন। মালাকুল মউতকে বলেন, ও মালাকুল মউত, আমার জান কবজ করতে কষ্ট হয়েছে, এই জন্য আমি চিল্লাই না, বরং চিল্লাইতেছি এই জন্য আমি নবী পয়গম্বর হওয়ার পরও যদি আমার জান কবজ করতে যদি এত কষ্ট লাগে আমার জন্য, আমার গুনাহগার উম্মত গুলো জান কবজ করতে তারা কতটা কষ্ট পাবে, তাদের জন্য কতটা কষ্ট হবে, এই জন্য উম্মতের চিন্তায় আমি কান্না বা আওয়াজ করেছি। বলেন সুবহানাল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। বলেন, আমি অসহায় তাই তো দূরে রই, ঠিক কিনা? আমি অসহায় তাই তো দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর, সেই মদিনার পথের পথিক আমি হইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই তো দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ঠিক না? আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা জিয়ারত না করা পর্যন্ত আমার মৃত্যু নসিব করিও না। সকলেই পড়ে না আমিন। আমরা সবারই মক্কা মদিনায় গিয়ে রসুলের রওজা জিয়ারত করার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? কি বলেন, আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রসুলের সুন্নাহ অনুসরণ করে মক্কা মদিনা পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুন। সকলেই পড়ে না আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবার কাছে দোয়া চাই। আরেকটি রিকোয়েস্ট, প্রধান অতিথি যিনি আমাদের অত্র এলাকায় এসেছেন, আমরা এটাকে নিয়ামত মনে করব, এটাকে আমরা অমূল্যায়ন করব না। বলে যার মর্যাদা যতটুকুন, তার মর্যাদা ততটুকুন দেওয়াটাই হচ্ছে মেহমানদারি। আমরা আসলো, খাওয়াইলাম, দাওয়াইলাম, এটাই শুধু মেহমানদারি।